আমি এটা সেম পজিশনে আবার এখানে ফিক্স করে দিয়েছি, দেখতেছেন। আপনারা সেম পজিশনে ফিক্স করবেন, কারণ এদিকে এদিকে হলে কিন্তু এটা ওয়ার্কিং করবে না। এইভাবে চেক করতে পারেন, এভাবে দেখছেন। এটা আবার প্রেশার মুভ করলে, স্প্রিং মুভ করলে এটা আবার উপরের দিকে চলে আসবে। এটা অটোমেটিকলি চলে আসতেছে, এটা ওয়ার্কিং ওকে, ফিক্সিং ওকে। তো ডাইরেকশন বাল্টার এই যে এখানে যেটা এ পি বি আছে, আর সেম অপোজিট সাইডে আছে টি। তো আপনারা এটা কীভাবে নির্ণয় করবেন কোনটা কি? তো এখানে বলা হচ্ছে এই যে 4 ফুট, এটার ডাইরেকশন দেওয়া হয়েছে এখানে এই দেখুন কোন পাশে আপনার দিকে তাক করে নিয়ে আপনি যখন এভাবে 4 ফুটকে নেবেন হাতে, তখন এভাবে রাখবেন। রাখার পরে একটু উপরে করে দেখবেন যে এ পি বি। তা আপনি কোনটা ধরবেন? হচ্ছে আপনার এটা, হচ্ছে একবারে এপাশে শেষটা, হ্যাঁ। তারপরে পি কোনটা? পি হচ্ছে এই যে মাঝখানেরটা, দেখতে পাচ্ছেন। পি হচ্ছে মাঝখানেরটা, এই যে পি সোজা এটা। আর বি হচ্ছে এই যে শেষটা। আর বাকি আছে কোনটা? একটা টি হচ্ছে কোনটা? আবার আপনি এটাকে যখন সোজা করলেন, এভাবে ধরলেন, টি চলে আসছে, হ্যাঁ। টি অপোজিট সাইডে টি সোজা, এই যে এটা হচ্ছে টি ফুট। তাহলে কটা হচ্ছে? এ পি বি। এটা পি মাঝখানেরটা, আর বি এটা, টি হচ্ছে এ পাশে একদম সোজা সোজা এইটা। তো আপনারা এটা চেক করবেন কিভাবে, এটা কি খারাপ হয়ে গিয়েছে না। আপনার অনেক সময় জাম হয়ে যায়, অয়েল আপ ডাউন করে না। এই যে এভাবে আপনার একটা নেবেন, ডিজেল নিলে ভালো হয়, অথবা হাইড্রোলিক অয়েল নেবেন, যত পাতলা হবে তত ভালো হবে। তো আমি এটা দিয়ে চেক করব, এই যে এই ঘ্যানটা দিয়ে। এটা এখানে আস্তে আস্তে ফিল হচ্ছে। এটা আমি এখন টিকে দিচ্ছি। তো আমাদের এখানে কী ছিল? ম্যানুয়ালে ছিল পি আর টি, কিন্তু একই লাইন। পি আর টি একই লাইন। আমি এখন দেখুন এখানে প্রেস করব, এখানে প্রেস করলে নিচে রেখে প্রেস করতে হবে। আমি একটু ক্লিয়ার করে দিলাম এগুলা। দেখুন আমি এইমাত্র প্রেস করব, দেখুন এটা আপ ডাউন করতেছে। এই যে আপ ডাউন করতেছে, এটা এখান থেকে